এই মানব শরীর ইন্দ্রিয় সুখভোগের জন্য আমরা লাভ করি না। কারণ ইন্দ্রিয় সুখভোগ যে কোনো জনিতেই আমরা লাভ করতে পারি, আরো বেশিভাবে আমরা ভোগ করতে পারি। প্রভুপাদ বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়েছেন কিভাবে পশু জনিতে এবং অন্যান্য জনিতে ইন্দ্রিয় সুখভোগ আরো বেশিভাবে করা যায়। উদাহরণ দেওয়া হচ্ছে আহার। হাতি কত আহার করে, বলছে হাতি আমাদের কত বেশি খায়, কিন্তু তা সত্ত্বেও হাতির সমাজে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। কিন্তু আমরা অল্প খাই, কিন্তু তা সত্ত্বেও খাওয়া দাওয়ার অভাব সমাজে দেখা যায়। কারণ প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, রাস্তায় যদি এক বস্তা চাল ফেলে রাখা হয় তাহলে কি হবে? পাখি এসে অল্প খেয়ে তার যতটুকু খাওয়া চলে যাবে, পশুরা অল্প খেয়ে চলে যাবে, কিন্তু মানুষ তো একদম খাবে না। মানুষ পুরো অনাসক্ত, মানুষ পুরো বস্তাটা বাড়িতে নিয়ে আসবে। সেই কারণে মানব সমাজে অভাব। এই অভাব আমরাই সৃষ্টি করছি, কারণ আমরা আমাদের যতটুকু প্রয়োজন তার থেকে বেশি সংগ্রহ করছি। তপস্যা মানে এই যে অতিরিক্ত সংগ্রহ করার প্রয়াস, সেটাকে নিয়ন্ত্রিত করা, যেটাকে রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন অত্যাহার। অত্যাহার, অতিরিক্ত আহার মানে খালি খাওয়া দাওয়া নয়, অতিরিক্ত অর্থ সঞ্চয়ের যে প্রবৃত্তি, সেটা হচ্ছে অত্যাহার। তপস্যা, তপস্যা অনেক ধরনের তপস্যা রয়েছে। ব্রহ্মাকেও তপস্যা করতে বলা হয়েছিল সৃষ্টির প্রারম্ভে। শ্রীমদ্ ভাগবতে শাস্ত্রে ব্যাখ্যা করা হচ্ছে তপস্যা দিয়েই মানুষ তার জীবন শুরু করবে। সেই কারণে 5 বছর বয়সে সকলকে গুরুকুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে গিয়ে তপস্যা, তপস্যা মানে হচ্ছে চরিত্র গঠন। আমরা তপস্যা কেন করি? তপস্যার উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন। বিদ্যা বা শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে চরিত্র গঠন। ছোটবেলায় আমরা শিখতাম কিভাবে 3টে নীতি আমরা শুনতাম, একটা সুন্দর মানে 3টি বাক্যের মাধ্যম দিয়ে ইংরেজিতে আমাদেরকে শেখানো হতো। সেখানে বলা হতো, ইফ মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। শুনেছেন এটা? এখন এটা আর বেশি বলা হয় না। যদি টাকা চলে যায় কোনো অসুবিধা নেই, যদি স্বাস্থ্য খারাপ হয় কিছুটা ক্ষতি হলো, আর যদি চরিত্র চলে গেল তাহলে সব নষ্ট হয়ে গেল। কিন্তু এখন আধুনিক সমাজে এটা, এই নীতিটা বদলে গেছে। এখন বলা হচ্ছে, ইফ ক্যারেক্টার ইজ লস্ট নাথিং ইজ লস্ট, ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, বাট ইফ মানি ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। এখন নীতিটা বদলে গেছে। এখন চরিত্র থেকে টাকা পয়সাই হচ্ছে মূল্যবোধ। আমাদের জীবনের সফলতা কিভাবে বিচার করা হয়? আমি কত অর্থ সংগ্রহ করতে পারছি। অর্থ সংগ্রহটাই হচ্ছে সফলতার মাপকাঠি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, মনুষ্য জীবন অর্থ সংগ্রহের জন্য আমরা লাভ করিনি। অর্থ প্রয়োজন রয়েছে, কিন্তু অর্থ সংগ্রহ করাটা জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য কি? তপস্যা করা। তপস্যা, তপস্যা কি করব? রঘুনাথ দাস গোস্বামী তিনি তপস্যা করতেন, আমাদের একজন আচার্য। তিনি কি তপস্যা করতেন? 22.5 ঘন্টা তিনি ভজন করতেন কৃষ্ণের জন্য, 1.5 ঘন্টা বাকি কার্যকলাপ করতেন। তিনি কি খেতেন? তিনি কিছু খেতেন না। 2-3 দিন পর কি খেতেন? পান করতেন 1 কাপ বাটার মিল্ক, মাঠা বা ঘোল। এটা ছিল রঘুনাথ দাস গোস্বামীর আহার।
তো সেটা যদি আমরা নকল করতে যাই বিপদ ঘটতে পারে, ঠিক না? তো প্রভুপাদ বলছেন তপস্যার প্রধান হচ্ছে আমরা খালি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করব, কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করব না, প্রথম তপস্যা। তারপরে প্রভুপাদ বলছেন যে কতটুকু খাওয়া দরকার। বলছে যখন আমরা খাবো, কঠিন পদার্থ যেটা খাবো সেটা আমাদের পেটে যতটুকু জায়গা আছে তার অর্ধেক সেটা দিয়ে ভর্তি করতে হবে। তারপরে জল দিয়ে 1/4, আর বাকিটা ফাঁকা রাখতে হবে। সমস্যা হচ্ছে মাপবো কি করে? ভালো প্রসাদ হলে তো আরো মাপা যায় না। তো এখন এটা হচ্ছে তপস্যা। প্রভুপাদের জন্মাষ্টমী উপবাস করা, একাদশীর উপবাস করা, এগুলো তপস্যা। আর তিনি বলছেন শীতকালে ভোরবেলায় ঠান্ডা জলে চান করা, আর গরমকালে রান্নাঘরে রান্না করা তপস্যা। এইভাবে বিভিন্ন তপস্যার কথা শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু সার কথা হচ্ছে তপস্যা মানে হচ্ছে ইন্দ্রিয়কে ইন্দ্রিয় বস্তু থেকে দূরে নিয়ে আসা, এটা হচ্ছে তপস্যা। আর ইন্দ্রিয়কে কি কাজে লাগাতে হবে? ইন্দ্রিয় ভোগের কাজে না লাগিয়ে ভগবানের সেবায় লাগাতে হবে, এটা হচ্ছে প্রধান তপস্যা। শরীর দিয়ে ভগবানের সেবা করতে হবে, মন দিয়ে ভগবানের সেবা করতে হবে, বাক্য দিয়ে ভগবানের সেবা করতে হবে। যা কিছু আমাদের রয়েছে সেগুলিকে ভগবানের সেবায় লাগাতে হবে, আর ইন্দ্রিয় তৃপ্তি থেকে দূরে থাকতে হবে। এটা হচ্ছে তপস্যার সার। তাহলে ধর্মের প্রথম যে পা সেটা স্থাপিত হবে। আর এটা যদি না হয় বাকি কিছু হবে না। তপস্যা গেল। তপস্যার পরে শৌচ, সুচিতা, আমাদেরকে পরিষ্কার থাকতে হবে। তো বাহ্যিক সুচিতা আর অভ্যন্তরীণ সুচিতা। বাহ্যিক সুচিতার জন্য আমাদের সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করা, তারপরে শুদ্ধ বস্ত্র পরে মঙ্গল আরতিতে যোগদান করা। এইভাবে শ্রীল প্রভুপাদ আমাদেরকে বাহ্যিক সুচিতার শিক্ষা প্রদান করেছেন। যে জায়গায় থাকি সেই জায়গাকে পরিষ্কার রাখা, মন্দিরকে পরিষ্কার রাখা, আশ্রমকে পরিষ্কার রাখা, সেটি হচ্ছে সুচিতার লক্ষণ। তারপরে অভ্যন্তরীণ সুচিতা। অভ্যন্তরীণ সুচিতা কিভাবে আসবে? শ্রবণ কীর্তনের মাধ্যম দিয়ে। আমাদের হৃদয়ে অনেক নোংরা রয়েছে, সেই হৃদয়ের নোংরা আমরা কিভাবে পরিষ্কার করব? বাইরের নোংরা পরিষ্কার করা সহজ, ভেতরের নোংরা পরিষ্কার করাটা একটু কঠিন। সেই কারণে আমাদেরকে নিয়মিতভাবে শ্রবণ করতে হবে। মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনম, চিত্তটাকে মার্জন করতে হবে। কি দিয়ে? হরিনাম দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম আমাদেরকে কীর্তন করতে হবে এবং শ্রবণ করতে হবে। যদি আমরা শ্রবণ করি তাহলে এই শব্দ তরঙ্গ কানের মাধ্যম দিয়ে হৃদয়ে প্রবেশ করবে। এটা একটা বিরাট তপস্যা। হরিনাম তো হচ্ছে, কিন্তু মুখ দিয়ে হরিনাম বেরোচ্ছে, কিন্তু সেটা কোথায় যাচ্ছে আমরা বুঝতে পারছি না। অনেক সময় 16 মালা হয়ে গেল বুঝতেই পারলাম না কি হচ্ছে, কারণ মনটা অন্য জায়গায় রয়েছে। একাগ্র চিত্তে জপ করাটা সব থেকে বড় তপস্যা। আবার বেশি একাগ্র হতে গেলে আবার ঘুম পাচ্ছে, চোখ বন্ধ করে ভাবছি এবং মন দিয়ে শুনবো, তারপর দেখা যাচ্ছে আমরা সমাধিতে চলে যাচ্ছি। আসল সমাধি নয়, অন্য সমাধিতে চলে যাচ্ছে। এটা আরেক সমস্যা। তমগুণের প্রভাবে জপের সময় খুব ঘুম পায়। প্রভুপাদকে একজন জিজ্ঞেস করছেন, প্রভুপাদ আপনি শিক্ষা দিচ্ছেন 24 ঘন্টা ভগবানের চিন্তায় মগ্ন থাকা, তো এখন যখন ঘুমিয়ে থাকবো তখন কি করে ভগবানের চিন্তা হবে? প্রভুপাদ বলছেন যখন জেগে থাকো কার চিন্তা হয়? আমাদের আশা খুব বেশি, বড় বড় আমরা চিন্তা করি যে কি করে 24 ঘন্টা ভগবানের কথা চিন্তা করব। কিন্তু আমাদেরকে আগে ঠিক করতে হবে যখন হরিনাম করছি সেই সময় কার চিন্তা হচ্ছে।
যখন ভাগবত কথা শ্রবণ করছি তখন মনটা কোথায় পড়ে আছে, এই সময় মনটা অন্যদিকে চলে যাচ্ছে, তো ঘুমানোর সময় তো মনটা কোথায় থাকবে আমরা ভালোভাবেই জানি। অর্জুন ভগবানের খুব প্রিয় ভক্ত, তো কৃষ্ণকে জিজ্ঞেস আপনি অর্জুনকে এত ভালোবাসেন কেন? তোমাকে একদিন আমি দেখাবো। একদিন রাত্রেবেলায় নিয়ে গেছে তাকে, যেখানে অর্জুন থাকে। যখন অর্জুনের কাছে পৌঁছেছে তখন শব্দ আসছে, কি শব্দ? ভগবানের নাম। অর্জুন ঘুমিয়ে আছে, তা সত্ত্বেও ভগবানের নাম শোনা যাচ্ছে। কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? ভগবানের নাম ঘুমন্ত অবস্থাতেও অর্জুনের শরীর থেকে নির্গত হচ্ছে। এটা হচ্ছে কৃষ্ণ ভাবনা অমৃত। কিন্তু এখন আমাদেরকে অন্তত পক্ষে যখন জপ হচ্ছে তখন না ঘুমালে ভালো। প্রথম তপস্যা, জপের সময় আমি ঘুমাবো না। যখন ভগবানের কথা শুনবো ভাগবত পাঠের সময় ঘুমাবো না। এই তপস্যাটা সব থেকে বড় তপস্যা। কারণ আমরা যদি ঠিকভাবে শ্রবণ করি, প্রভুপাদ বারবার বলছেন যে ভালোভাবে শ্রবণ করো, একাগ্র চিত্তে শ্রবণ করো, ধ্যানপূর্বক শ্রবণ করো, বারবার একই কথা বলছেন। জপের সময় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কতটুকু শ্রবণ করছি আর উচ্চারণটা ঠিকভাবে হচ্ছে কিনা। অনেকে যে হরিনাম করছে বুঝতেই পারছে না যে 16 মালা হয়ে যাচ্ছে, কিন্তু প্রতি যে মহামন্ত্র সেটা পূর্ণভাবে উচ্চারিত হচ্ছে কিনা সেটাও অনেক ভক্ত বুঝতে পারে না, কারণ শ্রবণ হয় না। তো সেই কারণে আমাদের নামটাকে খুব পরিষ্কারভাবে উচ্চারণ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নতুন কিছু করার প্রয়োজন নেই। প্রভুপাদ যেটা দিয়েছেন সেটা যদি আমি ঠিকভাবে পালন করি তৎক্ষণাৎ আমি ভালো ফল লাভ করতে পারবো। কিন্তু আমরা ভাবছি কবে সেই দিন আসবে, কবে আমি ভগবানের নাম শুদ্ধভাবে করতে পারবো, কবে প্রেমাশ্রু নির্গত হবে, কবে কৃষ্ণ প্রেম লাভ করব। সেটা নির্ভর করছে আমাদের ঐকান্তিকতার উপর। আমি উদাহরণ দিই, অনেকে জিজ্ঞেস করে কতদিন লাগবে এই প্রেম পেতে, কতদিন লাগবে, কবে নামে রুচি হবে। পরীক্ষিত মহারাজ 7 দিনে ভগবানকে প্রাপ্ত হলেন, খট্টঙ্গ মহারাজ 1 মুহূর্তে ভগবানকে প্রাপ্ত হলেন। আমাদের কতদিন লাগবে? আমি একটা ছোট্ট কাহিনী বলে থাকি, আপনারা হয়তো শুনেছেন, আবার শুনুন, বারবার শুনলে মনে থাকবে। তো গ্রামে একটা লোক ছিল, কখনো গ্রামের বাইরে যায়নি। তো একটা কাজে তাকে গ্রামের বাইরে যেতে হবে। তো কিসে যাবে? ট্রেনে করে যাবে। ট্রেন স্টেশনটা কোথায় সেটাও জানে না। তো বাড়ি থেকে বের হয়েছে ট্রেন স্টেশনে যাওয়ার জন্য। তো রাস্তায় একজন চাষিকে দেখেছে গ্রামের মধ্যে। তো তাকে জিজ্ঞেস করেছে এখান থেকে স্টেশন যেতে কতক্ষণ লাগবে বলতে পারেন? তো চাষিটা কোনো উত্তর দিচ্ছে না। আরও জোরে জিজ্ঞেস করেছে কতক্ষণ লাগবে বলতে পারেন? উত্তর দিচ্ছে না। আরও জোরে জিজ্ঞেস করেছে, তাও উত্তর দিচ্ছেন। তখন ভাবছে নিশ্চয় এর কোনো অসুবিধা আছে, অর্থাৎ মাথায় অসুবিধা আছে না শুনতে অসুবিধা আছে। তো সেই ভদ্রলোক ভাবছে আমি যদি এর সঙ্গে সময় কাটাই তাহলে ট্রেনটা মিস হয়ে যেতে পারে। তখন সেই ভদ্রলোক দৌড়াতে শুরু করেছে। যখন দৌড়াতে শুরু করেছে তখন সেই চাষি বলছে আপনার স্টেশনে পৌঁছাতে 15 মিনিট লাগবে। তখন সে অবাক হয়ে গেছে, আরে এতক্ষণ ধরে চিৎকার করে করে আমার গলাটা ফেটে গেল, তখন কোনো উত্তর পেলাম না। যখন দৌড়াচ্ছি তখন বলছে 15 মিনিট লাগবে। এটা কীরকম? আমি যখন প্রশ্ন করছিলাম তখন কেন উত্তর দিচ্ছিলেন না? তখন সেই চাষি বললেন যে দেখুন, আপনি যখন প্রশ্ন করেছিলেন তখন আপনার স্পিডটা জানা ছিল না। এই স্পিডে যদি দৌড়ান তাহলে 15 মিনিট লাগবে। তা আমরা কবে পৌঁছাবো ভগবত ধাম? আমাদের স্পিডের উপর নির্ভর করছে, কত স্পিডে দৌড়াচ্ছি, কিসে যাচ্ছি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, না গরুর গাড়িতে যাচ্ছি, না সাইকেলে যাচ্ছি, না মোটর সাইকেলে যাচ্ছি, না প্লেনে যাচ্ছি, না বৈকুণ্ঠ এয়ারলাইনে করে যাচ্ছি। তো সেই কারণে কতটুকু সময় লাগবে নির্ভর করছে আমাদের ঐকান্তিকতার উপর। ঐকান্তিকতা মানে কি? ঐকান্তিকতা মানে হচ্ছে ভগবানের জন্য কতটুকু আমরা উৎসর্গকৃত। যখন
আমরা ভগবানের জন্য 100% দেব, তখন ভগবানের কৃপা সম্পূর্ণভাবে আমরা লাভ করতে পারব। কিন্তু আমাদের সবসময় নিজেদের পরিকল্পনা রয়েছে, ভগবানের কথা বলছি কিন্তু আমার আলাদা প্ল্যান রয়েছে। ভগবানের প্ল্যানটা হচ্ছে প্ল্যান এ, আর আমাদের প্ল্যানটা প্ল্যান বি। যদি ভগবান বাই চান্স ভুলে যায় তাহলে আমার প্ল্যানটা কাজ করবে। তো ভগবান দেখছে ওনার তো প্ল্যান বি আছেই, তা আমার আর কি চিন্তা। তো এখন আমাদেরকে ঠিক করতে হবে কোন প্ল্যানে চলবো, আমাদের প্ল্যানে চলবো না ভগবানের প্ল্যানে চলবো। তো সেই কারণে ভগবানের প্ল্যানটা যখন আমাদের প্ল্যান হবে, তখন আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব। সেটাই কপিল মুনি দেবহূতিকে বলছেন, শুদ্ধ সত্ত্বে ভক্তি মানে যখন আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থাকবে না, আমাদের যখন ব্যক্তিগত কোনো পরিকল্পনা থাকবে না, যখন আমরা আমাদের ব্যক্তিগত পরিকল্পনা পরিত্যাগ করে কৃষ্ণের পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করব, তখনই আমরা ভগবত ধাম লাভ করতে পারব। তো সুচিতা, তো হরিনাম যদি আমরা ঠিকভাবে শ্রবণ করি, ভগবানের কথা যদি আমরা ঠিকভাবে শ্রবণ করি, তাহলে ভেতরের নোংরা আস্তে আস্তে পরিষ্কার হবে। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। যখন ভেতরের নোংরাটা প্রায় পরিষ্কার হয়ে যাবে, সেই ভক্তিটাকে বলা হচ্ছে নিষ্ঠা ভক্তি। নিষ্ঠা লাভ হবে তখন, তখন সব কিছু ঠিকভাবে আমরা করব। আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তারপরে প্রেম। শ্রদ্ধা থেকে নিষ্ঠাতে যেতে অনেক সময় লাগতে পারে, কারণ অনর্থ নিবৃত্তিটা একটা বিরাট একটা পদক্ষেপ। তো অনর্থ নিবৃত্তি কিভাবে হবে? শ্রদ্ধা সহকারে যখন আমরা সাধু সঙ্গে ভজন করব। আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ ভজন ক্রিয়ায় তিনটে যখন ঠিকভাবে হবে, তখন অনর্থ নিবৃত্তি খুব তাড়াতাড়ি হবে। আর অনর্থ নিবৃত্তি করতে গেলে ভাগবতে বলা হচ্ছে নিত্যম ভাগবত সেবা। নিয়মিতভাবে সাধুদের সেবা করতে হবে, আর নিয়মিতভাবে ভাগবত শ্রবণ করতে হবে। নিয়মিত মানে কি? নিত্যম মানে কি? 24 ঘন্টা। শিল প্রভুপাদ ভাগবতের একটি তাৎপর্য বলছেন, ভক্তদের উচিত 24 ঘন্টা হরিনাম করা এবং ভাগবত শ্রবণ করা। এটা শুনেই তো অবস্থা খারাপ আমাদের। 24 ঘন্টা কি করে হবে? 2 ঘন্টা আর 1 ঘন্টা 3 ঘন্টায় করতে অবস্থা খারাপ। প্রভুপাদ আমাদের 16 মালা জপ দিয়েছেন, কমপক্ষে 16 মালা। কালকে মহারাজ বলছিলেন, ভক্তিবিজ্ঞান মহারাজ, 16 মালা শুনে শুনে মনে হয় 16 মালা হচ্ছে, মনে হয় 16 মালার বেশি করলে অপরাধ মনে হচ্ছে। প্রভুপাদ বলেছেন কমপক্ষে 16 মালা জপ। কিন্তু আমরা যেহেতু হরিদাস ঠাকুরের মতো জপ করতে পারবো না, আমরা যেহেতু 24 ঘন্টা শ্রবণ করতে পারবো না ভাগবত, সেই কারণে প্রভুপাদ ব্যবস্থা করেছেন বিভিন্ন ধরনের সেবা, যাতে আমরা সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকতে পারি। কিন্তু আমাদেরকে জানতে হবে যে ভগবানের কথা শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত শ্রবণ হবে তত হৃদয় পবিত্র হবে। রুক্মিণী দেবী ভগবানের কথা শ্রবণ করে কৃষ্ণ প্রেম লাভ করলেন। পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত শ্রবণ করে তিনি সিদ্ধি লাভ করলেন। এইভাবে যদি আমরা পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে নিয়মিতভাবে ভাগবত শ্রবণ করি, তাহলে অবশ্যই আমরা সিদ্ধি লাভ করব। স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন, প্রতিদিন 3 ঘন্টা করে শ্রবণ করতেন। কার কাছ থেকে? গদাধর পণ্ডিতের মুখ থেকে 3 ঘন্টা করে শ্রবণ করতেন। রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে ব্যাখ্যা করতেন, প্রতিদিন রাধাকুণ্ডে 3 ঘন্টা করে তিনি ব্যাখ্যা করতেন। তো সেই কারণে আমাদেরকে নিয়মিতভাবে শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শিল প্রভুপাদ আমাদেরকে 1 ঘন্টা সকালে ভাগবত শ্রবণ, 1 ঘন্টা সন্ধেবেলায় ভগবদ্গীতা শ্রবণ করার পন্থা দিয়েছেন। সেটাও আমরা ঠিকমতোভাবে শুনি না। কমপক্ষে 1 ঘন্টা সেটাও শুনছি না। আর আমরা আশা করছি একদিন হঠাৎ কৃষ্ণ প্রেম পেয়ে যাব। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহ উদয়। যদি শ্রবণ না হয় তাহলে প্রেম হবে কি করে? বলা হচ্ছে সাধনার প্রারম্ভে যারা উন্নত ভক্ত নয় তাদের বেশি করে শ্রবণ করা উচিত, আর যারা খুব শ্রবণ করেছে তারপরে তাদের কীর্তন করা উচিত। আর শ্রবণ কীর্তন যখন খুব ভালোভাবে হবে,
তখন কৃষ্ণ স্মরণ হবে। কিন্তু আমরা চাইছি কৃত্রিমভাবে কৃষ্ণকে স্মরণ করা। কখন সেই ভাব আসবে? সেই ভাব কখনো যান্ত্রিকভাবে আসবে না। পূর্বতন আচার্যদের পন্থা যখন আমরা অনুসরণ করব, আমাদের মানসিক জল্পনা কল্পনাকে পরিত্যাগ করে যখন আমরা নিয়মিতভাবে উন্নত ভক্তের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ কীর্তন করব, তখন কি হবে? আমাদের হৃদয় পরিবর্তিত হবে এবং আমাদের কৃষ্ণ স্মরণ ধীরে ধীরে বাড়তে থাকবে। এটা হচ্ছে সুচিতা। তারপরে হচ্ছে দয়া। তো দয়া বলার আগে আরেকটি হচ্ছে সত্য। সত্য মানে কি? ভগবান যেটা বলেন সেটাই সত্য। শাস্ত্র কথা বলাই হচ্ছে সত্যবাদিতা। ভগবান যেটা বলেছেন সত্য সংকল্প। তা আমাদের শাস্ত্র পড়া উচিত। শাস্ত্র না পড়লে সত্য কথা বলবো কি করে? আমি সত্য তো জানি না। পরম সত্য হচ্ছেন ভগবান, আর ভগবান যেটা বলেন সেটাই পরম সত্য। তাই আমরা যদি সত্যি কথা বলতে চাই তাহলে শাস্ত্র জানতে হবে, শাস্ত্র পড়তে হবে। শ্রীল প্রভুপাদ বলছেন, আমি কত কষ্ট করে রাত্রের ঘুমকে পরিত্যাগ করে আমি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, অন্যান্য গ্রন্থ রচনা করছি। আমি আশা করি আমার অনুগামীরা সেটা নিয়মিতভাবে অধ্যয়ন করবে। নিয়মিতভাবে আমাদের শাস্ত্র অধ্যয়ন করা উচিত। প্রভুপাদ তো প্রথমে বলতেন কত ঘন্টা, অনেক ঘন্টা অধ্যয়ন করা, তা বলছি কমপক্ষে 2 ঘন্টা অধ্যয়ন করা উচিত। আমরা সেটাও করছি না। তাই সত্যবাদিতা, সত্যকে আমরা যদি লাভ করতে চাই তাহলে শাস্ত্র অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তারপরে হচ্ছে দয়া। দয়া, তো এই দয়াটা হচ্ছে ভগবানের একটি বিশেষ গুণ, আর ভক্তেরও একটি বিশেষ গুণ। দয়ার উল্টো হচ্ছে হিংসা, দেশ। এই ভৌতিক সংসার দেশে পরিপূর্ণ। বদ্ধজীবের হৃদয়ে হিংসা রয়েছে, বদ্ধজীবের হৃদয়ে ঈর্ষা রয়েছে। কেন? কারণ এটি হচ্ছে বদ্ধজীবের লক্ষণ। পর দুঃখে সুখী আর পর সুখে দুঃখী। অন্যের ভালো দেখলে হৃদয়টা আনন্দে ভরে ওঠে না, অন্যের ভালো দেখলে হৃদয়টা কি করে? জ্বলতে থাকে। সংসার দাবা নলনিধ লোক। সবসময় তুলনা করছি আমরা বাহ্যিকভাবে, ও এটা পেল আমি এটা পেলাম না, ও এটা হয়ে গেল আমি এটা হতে পারলাম না। এই যে তুলনা, এই তুলনাটা হচ্ছে দেশের লক্ষণ, হিংসার লক্ষণ, ঈর্ষার লক্ষণ। শ্রীমদ্ ভাগবতের এই জন্য প্রথমেই বলে দেওয়া হয়েছে, ভাগবতকে যদি বুঝতে হয়, ভগবানকে যদি জানতে হয়, তাহলে এই ঈর্ষাকে ছাড়তে হবে। নির্মৎ শরণাং শতাং, বারবার শুনছি, কিন্তু সেটা নিয়ে কোনো আমাদের চিন্তা নেই। ভাবছি হঠাৎ একদিন কৃষ্ণ প্রেম পেয়ে যাব, কখনোই সম্ভব নয়। ঈর্ষাকে ত্যাগ করতে হবে। তো ঈর্ষাকে ত্যাগ করার আগে অন্ততপক্ষে সহ্য করতে হবে। অন্যের ভালোটা দেখলে অন্ততপক্ষে সহ্য করা উচিত। আনন্দ না হলেও আনন্দ দেখানো উচিত, অভ্যাস করতে হবে। মহাপ্রভুর ভক্তরা অন্যের যখন গুণগান করতেন, মহাপ্রভু তারা কত আনন্দ সহকারে সেই গুণগান শুনতেন। তো সেই ভাব, ভক্তের গুণকীর্তন করা। ভাগবত মানে কি? ভগবানের গুণকীর্তন, ভক্তের গুণকীর্তন। সেই কারণে নিয়মিতভাবে আমরা অভ্যাস করছি, কারণ আমাদের এই জগতে অন্যের গুণকীর্তন করার অভ্যেসটা নেই। আমরা আমাদের গুণকীর্তন শুনতে চাই আর অন্যের দোষ শুনতে চাই। সেই কারণে আমাদের আনন্দ হচ্ছে না, আনন্দ বাইরে থেকে আসবে না। হৃদয় পরিবর্তিত না হলে আনন্দ কি করে পাবো? হৃদয় থেকে যদি দেশ চলে যায়, সঙ্গে সঙ্গে আমরা আনন্দের অনুভব করতে পারবো। হৃদয় থেকে যদি ঈর্ষা চলে যায়, সবসময় ভক্ত আনন্দে থাকতে পারবে, যে কোনো পরিস্থিতিতে আনন্দে থাকবে। কিন্তু যদি হৃদয়টা দেশে পূর্ণ থাকে, ঈর্ষায় পরিপূর্ণ থাকে, আমি সারা পৃথিবীর মালিক হয়ে গেলেও আমরা আনন্দ লাভ করতে পারবো না। এই সরল সত্যটা আমরা শুনছি, কিন্তু আমরা অভ্যাস করছি না। এটা থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিক প্রয়াস করছি না। তাই সাধু সঙ্গ মানে হচ্ছে এই প্রয়াস করা, কি করে আমরা
অন্য ভক্তের, অন্য সাধুর ভালো দিক দর্শন করো। এটা হচ্ছে ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ মানে হচ্ছে যেখানে ভগবানের এবং ভক্তের গুণকীর্তন হয়। এটাও একটা তপস্যা। রঘুনাথ দাস গোস্বামী যখন চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন, আমি তো সন্ন্যাস আশ্রম গ্রহণ করলাম, কিন্তু আমি তো জানি না আমি কি করব। তখন স্বরূপ দামোদর প্রশ্ন করেছেন মহাপ্রভুকে। তো মহাপ্রভু বলছেন স্বরূপ দামোদরকে, রঘুনাথ দাস গোস্বামীকে, যে স্বরূপ দামোদর এই ব্যাপারে বিশেষ জানে, কিন্তু যেহেতু তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি তোমাকে অল্প কিছু বলবো, আর বিস্তারিতভাবে তুমি স্বরূপ দামোদরের কাছ থেকে শিক্ষা লাভ করবে। তখন মহাপ্রভু কি বললেন, সন্ন্যাসীর কি ধর্ম, কি করা উচিত? তিনি প্রথমেই শুরু করলেন, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। হয়ে গেল, দুটো শ্লোকেই সমস্ত সিদ্ধান্ত মহাপ্রভু দিয়ে দিলেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, সবসময় রাধাকৃষ্ণের চিন্তায় আমরা মগ্ন থাকবো, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। কিন্তু সাধনা কিভাবে শুরু হবে? গ্রাম্য কথা না শুনিবে। গ্রাম্য কথা মানে যে কথা কৃষ্ণ কথা নয়, সেটা হচ্ছে গ্রাম্য কথা। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, এটা হচ্ছে সব থেকে বড় তপস্যা। মঙ্গল আরতিতে ওঠা, দুটোর সময় ওঠা, তারপরে মঙ্গল আরতিতে আসা, এগুলো তপস্যা, কিন্তু এগুলো খুব সহজ তপস্যা। সব থেকে কঠিন তপস্যা হচ্ছে গ্রাম্য কথা না শুনিবে আর গ্রাম্য বার্তা না কহিবে। এটা হচ্ছে সব থেকে বড় তপস্যা। আর যে এই তপস্যায় সফল হবে, সে ভগবানের চিন্তায় মগ্ন থাকতে পারবে। তো দয়া হচ্ছে মহাপ্রভুর একটি বিশেষ গুণ। মহাপ্রভু আমাদেরকে দান করতে এসেছেন। কি দান করতে এসেছেন? নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়ত। তো মহাপ্রভু আমাদেরকে কৃষ্ণ প্রেম দিতে এসেছেন। কৃষ্ণ প্রেমটা হচ্ছে সব থেকে মূল্যবান বস্তু। ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের মালিক, সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু তার পক্ষেও এই কৃষ্ণ প্রেম পাওয়া দুর্লভ। আর মহাপ্রভু কি করছেন? ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। সেই কারণে আমাদেরকে বুঝতে হবে যে মহাপ্রভু কত দয়াময়। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। কিন্তু এই চমৎকার জিনিসটা আমরা ভুলে যাচ্ছি। আমরা যে কি পাচ্ছি, কি পেতে পারি, সেটা বিচার করছি না। বিচার করতে হবে। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার। তাই প্রচার করার আগে বিচার, তারপরে হচ্ছে আচার, তারপরে প্রচার। তা আমরা যদি ঠিকভাবে বুঝতে না পারি, তাহলে আমরা কি করে প্রচার করব? আমরা যদি ঠিকভাবে বুঝতে না পারি, আচার কি করে করব? তো চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার। তো তিনি আমাদেরকে দান করছেন। কি দান করছেন? কৃষ্ণ প্রেম দান করছেন। আর কিভাবে সেই কৃষ্ণ প্রেম দিচ্ছেন? খুব সহজে তিনি সেই কৃষ্ণ প্রেম দান করছেন। এবং তিনি নিযুক্ত করেছেন তার দুই প্রধান সহকারীকে, নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে, এই কৃষ্ণ প্রেম দান করার জন্য। এবং তিনি কি বলছেন? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আমরা অনেকে প্রচার করি, কিন্তু প্রচার মানে কি, আর প্রচারকের কি মনোভাব হবে? মহাপ্রভু এই শ্লোকের মাধ্যম দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তিনি মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে কি বলছেন? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। তাই প্রচার করতে গেলে আমাকে কারো আনুগত্যে থাকতে হবে। প্রথম সিদ্ধান্ত। আমি নিজের মন করা প্রচার শুরু করব, তাহলে সেই প্রচার হলো না। অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ তিনি তার গুরু নির্দেশে প্রচার করেছেন। নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর মহাপ্রভুর নির্দেশে প্রচার করছেন। তাই আনুগত্য না থাকলে প্রচার হবে না। তো মহাপ্রভু বলছেন শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। অর্থাৎ আমাদেরকে গুরুর মুখ থেকে শুনতে হবে। প্রচার করার আগে আমাদেরকে শুনতে হবে।
এবং মহাপ্রভু কি বলছেন? সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। তো মহাপ্রভুর নির্দেশকে প্রচার করাটাই হচ্ছে আমাদের কাজ। নিজের মন গড়া প্রচার করলে হবে না। আর কোথায় প্রচার করতে হবে? সর্বত্র, সব জায়গায়। যারে দেখো তারে কহ কৃষ্ণপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তাই সব জায়গায় সমস্ত ব্যক্তিকে কৃষ্ণ ভক্তির প্রচার করা দরকার। কিভাবে প্রচার করতে হবে? প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। তাই প্রচারককে কি মনোভাব নিতে হবে? ভিক্ষুক। চলতি বাংলায় বলে ভিখারি, ইংরেজিতে বলে বেগার। অর্থাৎ প্রচারকের কিরকম মনোভাব হবে? আমি হচ্ছি একটি ভিক্ষুক, ভিক্ষা করতে এসেছি। কি ভিক্ষা? কোথায় গিয়ে ভিক্ষা করতে হবে? আমাদের ভাবা উচিত নয় প্রচার করব আমার এখানে লোক আসবে না। প্রচার করতে গেলে নিজের জায়গাকে ছাড়তে হবে। প্রতি ঘরে ঘরে গিয়া, প্রত্যেকে ঘরে গিয়ে পৌঁছাতে হবে। এটা হচ্ছে প্রচার। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। কি ভিক্ষা করতে হবে? টাকা পয়সার ভিক্ষা নাই, বলো কৃষ্ণ। প্রথম ভিক্ষা কি? বলো কৃষ্ণ, কৃষ্ণ নাম করো। যদি কেউ আমি প্রচার করছি, প্রভুপাদ বলছেন কতজন লোক হরিনাম করছে। প্রচার হচ্ছে কি করে বুঝবো কতজন লোক হরিনাম করছে? বলো কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো কৃষ্ণ। তারপরে ভজ কৃষ্ণ, কৃষ্ণ পূজা, কৃষ্ণের আরতি, কৃষ্ণের অর্চন কোথায়? প্রতি ঘরে ঘরে গিয়ে স্থাপনা করতে হবে। প্রচারের দ্বিতীয় অঙ্গ। তৃতীয় অঙ্গ করো কৃষ্ণ শিক্ষা। গীতা ভাগবত, গীতা ভাগবতের শিক্ষা লাভ করতে হবে। গ্রন্থ প্রচার করতে হবে। গ্রন্থ বিক্রি নয়, গ্রন্থ প্রচার। প্রভুপাদ বলছে আমরা গ্রন্থ বিক্রেতা নই, আমরা হচ্ছি প্রচারক। প্রচারক মানে সে গীতা বিতরণ করার আগে, ভাগবত বিতরণ করার আগে নিজেকে পড়তে হবে ভাগবতে কি আছে। আর যদি ভাগবতে কি আছে না জেনে খালি ভাগবত বিতরণ করছি, তার মানে আমি গীতা ভাগবত বিক্রেতায় পরিণত হলাম। তাই বিতরণ করার আগে নিয়মিতভাবে গীতা ভাগবতটা পড়তে হবে, তাহলেই সে প্রচারক হতে পারবে। শুদ্ধতাই হচ্ছে প্রচারকের বল। আর শুদ্ধতা আসবে কিভাবে? আমরা যদি প্রভুপাদের গ্রন্থ নিয়মিতভাবে অধ্যয়ন করি। তাই প্রচার হচ্ছে কিভাবে বুঝবো? কতজন লোক গীতা ভাগবত পড়ছে। শিক্ষা, কতজন এই শিক্ষা গ্রহণ করছে। যদিও গীতা ভাগবত বাড়িতে থাকলেও মঙ্গলজনক, কিন্তু মহাপ্রভু সেটা বলছেন না। মহাপ্রভু কি বলছেন? করো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। শিক্ষা দিতে হবে, নিয়মিতভাবে শেখাতে হবে গীতা ভাগবতের বাণী। প্রশিক্ষণ, সেটা হচ্ছে প্রচারের অঙ্গ। খালি দিয়ে দিলাম তাহলে তো হবে না। প্রভুপাদ 3 মিনিটের লেকচার আর তোমাকে কি কোনো কাজে আসবে না। একটা গ্রন্থ দাও, তারপর সেই গ্রন্থটা পড়তে বলো, তারপরে সেই গ্রন্থ কিভাবে পড়েছে তার পরীক্ষা নেওয়া দরকার। এই জন্য প্রভুপাদ শুরু করলেন ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত। এইভাবে আমরা বুঝতে পারবো যে তারা গ্রন্থ অধ্যয়ন করছে কিনা। করো কৃষ্ণ শিক্ষা। এইভাবে যদি আমরা কৃষ্ণ ভক্তির দান করি, কৃষ্ণ ভক্তি দান করি, তাহলে কি হবে? দয়া স্থাপিত হবে। আর মহাপ্রভু বলছেন জীব হিংসা একটি অনর্থ। তো কে জীব হিংসার দ্বারা প্রভাবিত? যে ভক্ত কৃষ্ণ ভক্তির প্রচার করে না, খালি নিজে ভজনা করে কিন্তু কৃষ্ণ ভক্তির প্রচার করে না, সেও জীব হিংসার দোষে দোষী। মহাপ্রভুর অনুগামী কি করে বুঝতে পারবো কাউকে? যে ভক্ত মহাপ্রভুর বাণী প্রচার করছে। যদি মহাপ্রভুর বাণী প্রচার করছে না, তাহলে বুঝতে হবে সে মহাপ্রভুর প্রকৃত অনুগামী নয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন কেউ একজন জীবন্ত আছে কি করে বুঝবো? তার শরীরে প্রাণ আছে। যে প্রাণ আছে যার, সেহেতু প্রচার।
না হলে আমাদের এই শরীরটা দেখতে জীবন্ত, কিন্তু এটা জীবন্ত চলমান মৃত শরীর। তাই আমাদের এই শরীরের মূল্য তখনই হবে যখন এই শরীরকে আমরা ভগবানের প্রচার কার্যে নিযুক্ত করব। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এইভাবে দয়াকে আমরা স্থাপনা করব। এবং প্রভুপাদ তাৎপর্যে বলছেন, পরীক্ষিত মহারাজ কলিকে আরেকটা জায়গা দিয়েছিল। কি জায়গাটা? যেখানে অনেক সোনা আছে। তো পরীক্ষিত মহারাজ খুব চালাক, তিনি কি করেন, সমস্ত সোনাকে জোগাড় করে নিয়েছে। জোগাড় করে কি কাজে লাগিয়েছে? সংকীর্তন যজ্ঞে কাজে লাগিয়েছে। প্রভুপাদ তাৎপর্যে বলছেন, যাদের কাছে অর্থ রয়েছে, সেই অর্থ যদি ঠিকভাবে আমরা ব্যবহার করতে না শিখি, তাহলে সেই অর্থই অনর্থের কারণ হবে। তো প্রভুপাদ রূপ গোস্বামীর সিদ্ধান্ত অনুযায়ী বলছেন, যা অর্থ রয়েছে তার 50% কৃষ্ণ ভক্তির প্রচারে লাগাতে হবে, 25% আত্মীয় স্বজনের রক্ষণাবেক্ষণের জন্য লাগাতে হবে, আর বাকি 25% নিজের এমার্জেন্সির জন্য রাখতে হবে। এইভাবে গৃহস্থরা যদি অর্থকে ব্যবহার করে, তাহলে অনেক অর্থ থাকলেও কলির প্রভাব থাকবে না। কিন্তু আমরা কলিযুগে দান করতে চাই না। এত কষ্ট করে রোজগার করছি, দান করব নাকি? দান করতে চায় না। ব্রাহ্মণ, প্রভুপাদ বলছেন, তিনি সবসময় ভিক্ষুক। তার কাছে 1 লাখ টাকা এসে গেলেই তিনি সেটা দান করে দেন, তারপরে আবার ভিক্ষা করেন। অর্থাৎ অর্থ সঞ্চয় করাটা ব্রাহ্মণের লক্ষণ নয়। কিন্তু কলিযুগে ব্রাহ্মণের গুণাবলী অত্যন্ত বিরল। সবসময় আমরা আমাদের প্ল্যান বি নিয়ে চলি, যদি ভগবান না দেখে, আমার তো রয়েছে, ঠিক আমি ম্যানেজ করে নেব। তো তার দ্বারা আমাদের হয়তো তাৎক্ষণিক খুব সুন্দর জীবনটা কাটবে, কিন্তু ভগবত ধামে যাওয়া তো হবে না। তাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোথায় যেতে চাই। যদি ভগবত ধামে যেতে চাই, তাহলে ভগবানের উপর নির্ভরশীল হতেই হবে, তাহলে তো ভগবত ধামে যাওয়া যাবে না। কিন্তু আমরা যদি আমাদের প্ল্যান নিয়ে চলি, ভগবান বলবে তথাস্তু, তুমি তোমার প্ল্যান নিয়ে এই জড়জগতেই থাকো। তাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কার প্ল্যানে আমি চলবো। আচার্যদের প্ল্যানে চলবো, ভগবানের প্ল্যানে চলবো, না আমার মনের প্ল্যানে চলবো। সব প্ল্যানই ভগবান অনুমোদন করবেন, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের গন্তব্যটা কোথায়। একবার একজন শিক্ষিত একটি ছেলে ব্রহ্মচারী আশ্রমে জয়েন করেছে, প্রশ্ন করছে, আমি তো ইস্কনে জয়েন করলাম, যদি ইস্কন বন্ধ হয়ে যায় আমি কি করব? প্রশ্ন সব সময় মনে প্রশ্ন। বয়স্ক হলে দেখবে তো, বৃদ্ধ হলে কে দেখবে? কেউ দেখবে না। আমরা যে ভাবছি দেখবে, এটাই হচ্ছে সব থেকে বড় মায়া। মহাপ্রভু বলছেন, আমি বিনা বন্ধু আর কি আছে তোমার? ভগবানই দেখবে। এই বিশ্বাস যদি না থাকে, তাহলে কি করে ভগবত ধামে যাওয়া যাবে? কিন্তু মন তো মানে না, শুনছি এক কান দিয়ে, বেরিয়ে যাচ্ছে আর এক কান দিয়ে। মনটা বলছে এইসব ঠিক আছে, কিন্তু আমার প্ল্যানটাও একটু রাখতে হবে, প্ল্যান বিটা রেখে দিতে হবে। আর প্ল্যান বি যদি রেখে দিই, আর প্ল্যানে কাজ হবে না। তাই ব্রাহ্মণ যারা, তারা সবসময় ভগবানের উপর নির্ভরশীল। যা পয়সা থাকে সব ভগবানের সেবায় লাগিয়ে দেয়। প্রভুপাদ বলছেন, যা হবে তা ইস্কনে জমা করো, প্রভুপাদ লিখছেন চিঠিতে। আর যা কিছু খরচা করবে, ইস্কনের ব্যাংক থেকে টাকা তুলে খরচা করো। কিন্তু আমাদের মন তো সেটা মানবে না, আমাদের প্ল্যান বি কাজ করবে। তো এই যে ব্রাহ্মণের লক্ষণ, সবসময় ভগবানের উপর নির্ভরশীল। কিন্তু যত সময় যায়, এই ব্রাহ্মণত্ব কমতে থাকে। আমি একটা ছোট্ট গল্পের মাধ্যম দিয়ে কলিযুগের লক্ষণকে ব্যাখ্যা করি। তো এখন কি প্ল্যান করেছে, এখন সব টাকা ভগবানকে দেওয়া যাবে না, কিছু নিজের কাছে রাখতে হবে। কতটা রাখতে হবে? তো সে কি করেছে, টাকাটাকে আকাশে ছুড়বে আর জমিতে একটা বৃত্ত আঁকবে। বৃত্তের মধ্যে যে টাকাটা পড়বে সেটা হচ্ছে ভগবানের, আর বৃত্তের বাইরে যেটা পড়ে যাবে সেটা